স্ট্রবেরি গাছ লাগাতে হিমশিম, অল্প দিনেই অধিক চারা, এদের রাখার জায়গা কই? সো গাইস, আমি দেখাবো আমার ছাদ বাগানের স্ট্রবেরি গাছগুলোর বর্তমান অবস্থা। ছোট ছোট টবগুলোতে কতগুলো গাছ রয়েছে। একটা টবে যদি এই পরিমাণ গাছ থাকে তাহলে কখনোই এই টব থেকে আমি একটাও ফল পাবো না। এমনকি একই অবস্থা আমার সবগুলো টবের হয়ে রয়েছে। ফাইনালি আমি সিদ্ধান্ত নিলাম এদের আলাদা করব। এদের আলাদা করতে আমার প্রচুর টবের প্রয়োজন পড়বে। বাড়িতে পড়ে থাকা ব্যাগ দিয়ে আমি বানিয়ে নিলাম 100-এরও বেশি গ্রো ব্যাগ। আর এই গ্রো ব্যাগগুলোতে মাটির ধারণ ক্ষমতা প্রায় অনেকটা পরিমাণের, যেখানটায় আমার প্রত্যেকটা স্ট্রবেরি চারা বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। যদিও আপনি আপনার বাগানের গাছ নিয়ে এমন ঝামেলায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। চলুন তাহলে দেখা যাক কী করে আমি গ্রো ব্যাগটি তৈরি করেছি। নিজের মনের মতো একটা আকার দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কাটা অংশগুলো এক পাশে নিয়ে এসে এরকম করে সেলাই করে দিতে হবে। এক পাশে যখন সেলাই করা হয়ে যাবে তখন ব্যাগটা দেখতে ঠিক এরকম হবে। ব্যাগের দুই পাশ থেকে ফোল্ডিং করে মাথা মুড়িয়ে দিয়ে নিচে সেলাই করে দিলেই ব্যাগটা রেডি হয়ে যাবে। খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো জিও ব্যাগ তৈরি করা যায়। এভাবেই আপনার প্রয়োজন অনুযায়ী ছোট এবং বড় ব্যাগ তৈরি করে নিতে পারেন। সেলাই করার পর ব্যাগটাকে এমন দেখায়, এর মধ্যে মাটি ভর্তি করে নিলেই গাছ লাগানোর জন্য সম্পূর্ণ রেডি। সো এই হলো আমার গ্রো ব্যাগ তৈরি। এখন চলে এসেছি আমার ছাদ বাগানের সুন্দর সুন্দর স্ট্রবেরিগুলো দেখাতে। যে টবগুলোতে একটা মাত্র গাছ রয়েছে সেই টবগুলোতেই ফুল চলে এসেছে। কম বেশি প্রায় অনেকগুলো টবেই স্ট্রবেরি ফুল চলে এসেছে। এখন সময় গাছে ফুল আসার। আস্তে আস্তে আমার পুরো বাগান স্ট্রবেরি ফুল দিয়ে ভরে উঠবে। এখন সময় এই গাছগুলোকে আলাদা করার। ব্যাগ যেহেতু তৈরি করেছি, এখন প্রত্যেকটা গাছ আমাকে আলাদা করতে হবে। গাছে ফুল আসার এই মুহূর্তগুলোতে যদি গাছগুলোকে আলাদা করতে পারি তবে আশা করছি আমার প্রত্যেকটা গাছ থেকে আমার প্রত্যাশা মতো অনেক ফল পেতে পারি। এখন আলহামদুলিল্লাহ আমার বাগানে অনেক স্ট্রবেরি রয়েছে আর বেশ কিছু চারা আমি আলাদা করে রেখেছি। এগুলো খুব শীঘ্রই গ্রো ব্যাগে প্রতিস্থাপন করার চেষ্টা করছি। একটা চারা আমি আগে থেকে গ্রো ব্যাগে লাগিয়ে রেখেছিলাম, দেখুন সেই চারাতে কত সুন্দর ফুল এসেছে। আমার বাগানের সবগুলো গাছই মাশাআল্লাহ কত সুন্দর হেলদি। কয়েকদিন পরে গাছগুলো আর এমন থাকবে না। গাছগুলো যখন লাগিয়েছি অবশ্যই তাদের প্রপারলি যত্ন আমাকেই নিতে হবে। দিন শেষে এদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে।